নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আইটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি প্রফেসর শঙ্কু পার্কে। এই প্রফেসর শঙ্কু পার্ক সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানকার সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবটা শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। এনকেডিএ অর্থাৎ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি ওয়েস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে প্রফেসর শঙ্কু পার্ক নির্মিত হয়েছে। মূল গেট দিয়ে প্রবেশ করলেই দেখা যাবে প্রফেসর শঙ্কুর একটি বিশাল বড় মূর্তি রয়েছে। প্রফেসর শঙ্কুর গবেষণাগারের আকারের একটি ঘর, মনে পড়ে যাবে বইয়ে পড়া সেই গিরিডির বাড়ির স্মৃতি। পার্কের প্রায় সবকটি দেওয়ালে রয়েছে সত্যজিৎ রায়ের আঁকা শঙ্কুর নানান রকমের গ্রাফিটি। প্রফেসর শঙ্কুর সেই এক্স-রে চশমাটির কথা কি আপনাদের মনে আছে? তার আদলে বানানো হয়েছে একটি বিশাল বড় চশমা, যা রাখা হয়েছে এখানে। শঙ্কুর কাক কার্ভাসকেও এখানে আপনারা দেখতে পাবেন। রয়েছে মিশরের মমি এবং পিরামিড। বোমযাত্রী ডায়েরির কথা মনে পড়ে যাবে আপনাদের এখানে। সৌরজগতের বিভিন্ন রকমের মডেল দেখে রয়েছে সত্যজিৎ রায়ের আঁকা ভিন গ্রহীদের চেহারার আদলে তৈরি মডেলও। একেবারে শেষে রয়েছে সত্যজিৎ রায়ের আঁকা বেশ কিছু ছবি। দর্শকদের জন্য খাবার এবং বিশ্রাম নেওয়া জায়গাও রয়েছে আলাদা করে, তবে ক্যাফেটেরিয়াটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবার আপনাদের জানাবো আপনারা এই প্রফেসর শঙ্কু পার্কে আসবেন কিভাবে। শিয়ালদা কিংবা হাওড়া থেকে নিউটাউনগামী বাসে উঠে পড়ুন। উঠে নামবেন সিটি সেন্টার 2। সিটি সেন্টার 2 এর একদম ঠিক পিছনেই পেয়ে যাবেন এই প্রফেসর শঙ্কু পার্ক, যার সময় প্রতিদিন দুপুর 2:30 থেকে রাত 8টা পর্যন্ত প্রতি সোমবার বন্ধ থাকে এবং এখানকার প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। প্রায় 2 একর জায়গা জুড়ে বিস্তৃত এই থিম পার্কটি আগে ছিল প্লাস্টিক রিসাইক্লিং জোন, যেখানে আবর্জনা স্তূপ থেকে দূষিত গন্ধ ছড়াতো। কিন্তু নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এনকেডিএ ও বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ বিএমসির যৌথ উদ্যোগে সেই বর্জ্যের জমি রূপ নিয়েছে এক স্বপ্নের পার্কে। বিএমসি কাছাকাছি একটি জায়গায় তাদের রিসাইক্লিং ইউনিটটি স্থানান্তর করেছে, যেখানে একটি নতুন কম্পিউটারের স্থানের পরিকল্পনা চলছে। পার্কে ঢুকতেই চোখে পড়বে প্রফেসর শঙ্কুর একটি বিশাল বড় মূর্তি, যা একটি ফোয়ারা ঘিরে রয়েছে। হাতে তার বিখ্যাত আবিষ্কার অ্যানাইহিলিন পিস্তল, যা কোনো জীবন্ত বস্তুকে ধ্বংস করে দিতে পারে। তার পায়ের কাছে বসে রয়েছে তার প্রিয় পোষ্য বিড়াল নিউটন। পুরো মূর্তিটি ফাইবার গ্লাস দিয়ে তৈরি এবং তাতে মেটালিক ব্রোঞ্জ ফিনিশ দেওয়া হয়েছে। পার্কের দেয়াল জুড়ে দেখা যায় সত্যজিৎ রায়ের হাতে আঁকা শঙ্কু সিরিজের স্কেচ, যা যেন পাঠকদের নিয়ে যায় এক টাইম মেশিন যাত্রায়। একটি অংশে শঙ্কুর বৈজ্ঞানিক ল্যাবরেটরি পুনর্নির্মাণ করা হয়েছে, যেখানে রাখা হয়েছে মাইক্রোস্কোপ, বিগার, ওজন মাপার যন্ত্র ইত্যাদি। সব কিছু এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হবে আপনি শঙ্কুর গবেষণাগারে ঢুকে পড়েছেন। পার্কের এক কোণে দেখা যায় শঙ্কু তৈরি সেই রোবট বিদুশেখর সেখানে বসে রয়েছে। শিশুদের জন্য পার্কে রয়েছে উঁচু একটি ঢিবি, যা বেয়ে উঠলে দেখা যায় একটি গোলক রহস্যের গল্পের জাদুকরী স্ফিয়ারের অনুপ্রেরণায় তৈরি। রাতে এটি সাদা আলোয় ঝলমল করে ওঠে, ঠিক গল্পের মতো। ঢিবির এক পাশে এমন একটি ব্যবস্থা করা হয়েছে যেখানে একসঙ্গে শতাধিক মানুষ বসে সূর্যাস্ত কিংবা বিমান ওঠা নামা দেখতে পারবে। এছাড়াও পার্কে রয়েছে এলিয়েন ও ডাইনোসরের মূর্তিও, যা কল্পবিজ্ঞান জগৎকে আরও বাস্তব করে তোলে। এছাড়া শিশুদের জন্য রয়েছে একটি প্লে জোন, যেখানে 5টি গ্রহ মডেলের মাধ্যমে সৌরজগৎ ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে
শেখানো হয়। পার্কের এক প্রান্তে রয়েছে একটি গ্যালারি, যা 3 দিক দিয়ে ঘেরা এবং দেওয়ালে রয়েছে অ্যাক্রিলিক আঁকা সত্যজিৎ রায়ের মূল স্কেচের প্রতিলিপি। ভবিষ্যতে আরও গ্যালারি যুক্ত হবে এবং থাকবে একটি সুভেনিরসের শপ, যেখানে প্রফেসর শঙ্কুর সংক্রান্ত নানা স্মারক এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। পরবর্তী ভিডিও থাকছে অপুর সংসার পার্ক এবং সোনারকেল্লা উদ্যান। ফাইনালি বন্ধুরা, প্রফেসর শঙ্কু পার্ক আজকে আমি নিজেও ঘুরলাম, সাথে আপনাদেরকে সমস্ত তথ্য এখানকার শেয়ার করলাম। কেমন লাগলো আজকে ভিডিওটি? আপনার মূল্যবান কমেন্টটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে, ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন, বংলারকার। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।